বিবাহ হয়েছে। তাই মা সচিমাতা তাকে ডেকে বলছে, তাও নিমাই, নিমাই কেন বলো কি হয়েছে? তা বাবা বিয়ে করেছিস, সংসারী হয়েছিস, ধনরত্ন অর্জন করতে হবে না? বউকে কি শুধু এনে রাখতে হবে? ধনরত্ন চাই না? ধনরত্ন তো অর্জন করতে হবে। বলে হ্যাঁ মা তুমি ঠিক কথা বলেছ, আমাকে যে ধনরত্ন অর্জন করতে হবে। তাই মায়ের কথা শুনে আজ গৌর সুন্দর আমার 9 মাসের জন্য চলে গেলেন পূর্ববঙ্গ। লক্ষ্মী প্রিয়াকে গৃহে রেখে তার কিছুদিন আগেই বিবাহ, সত্য বিবাহ হয়েছিল তার ওই নতুন বউকে গৃহে রেখে 9 মাসের জন্য চলে গেলেন। ঠিক 9 মাস পর যখন সে ফিরে আসছে নবদ্বীপে, কি দেখছে জানেন? দেখছে লক্ষ্মী প্রিয়া আর নেই। লক্ষ্মী প্রিয়াকে নাকি সর্পদংশন করেছে। মা আপনারা জানেন, আমি জানি তাকে সর্পদংশন করেছিল। কিন্তু বৈষ্ণব শাস্ত্রে, বৈষ্ণব সাহিত্যে কি বলা করে জানেন? সে তো সর্প ছিল, কিন্তু সেই সর্প যে স্বামীর অদর্শনের জ্বালাকে সহ্য না করতে, স্বামীর বিরহ জ্বালাকে সহ্য না করতে, আজ যে লক্ষ্মী প্রিয়া দেহ রেখেছে, আজ যে লক্ষ্মী প্রিয়া দেহ রেখেছে। আর মা আপনারাই বলুন, যার এমন গৌর সুন্দরের মতন এত সুন্দর স্বামী, যে কিনা দেখতে এত সুন্দর, সে যদি নতুন বিয়ে হওয়া বউকে রেখে চলে যায়, এই বউয়ের কি আর প্রাণে, আর এই দেহে কি আর প্রাণ থাকে? তাই তো আজ লক্ষ্মী প্রিয়া দেব রেখেছে আমার গৌর বিরহে। এবারে মা সচিমাতা কি করছেন বলুন তো? তার মৃত্যুর কিছুদিন পর আবার বলছেন, তাও নিমাই, নিমাই শোন বাবা শোন। কি হলো মা, কিসের জন্য ডাকছো বলো? বাবা আমার একটা কথা রাখবি। কি কথা মা? বলে বাবা তোকে বিয়ে করতে হবে। কি বিয়ে? আমার তো একবার বিয়ে হয়েছে, আবার কিসের জন্য বিয়ে? না মা, এই বিয়ে আমি করতে পারবো না। সচিমাতা বলছে, না এই বয়সে এসে আর আমি নীতি প্রতিদিন গঙ্গার থেকে জল আনতে পারবো না। তখন গৌর সুন্দর আমার হেসে বলছে, আচ্ছা মা, তাহলে কি তোমার দাসীর প্রয়োজন? ঠিক আছে মা, ঠিক আছে, এই বিয়ে আমি করব, কিন্তু এই বিয়েই হবে আমার শেষ বিয়ে। এতদিন আমি এই নবদ্বীপবাসীর জন্য কেঁদেছি, এতদিন আমি এই ভারতবাসীর জন্য কেঁদেছি মা, কিন্তু এই দ্বিতীয়বার বিয়ের পর আমি শিবাসঙ্গনে দরজায় খেতে 1 বৎসরের জন্য নিষ্কীর্তন করে আমি যে বিশ্ববাসীর জন্য কাঁদব, আমি যে বিশ্ববাসীর জন্য। এই কথা গৌর সুন্দর বললেন তার মাকে, কিন্তু কিন্তু সচিমাতা কিচ্ছু বুঝতে পারলেন না। তার দ্বিতীয়বার বিয়ে হলো। বিষ্ণুপ্রিয়াকে আজ বিয়ে করে উঠানের মধ্যে দাঁড় করিয়ে বলছে, মা মা, এই নাও তোমার দাসী, তাহলে এবার আমি আসি।
কেন মা? আমি তো তোমাকে বলেছিলাম এতদিন আমি বঙ্গভূমির জন্য কেঁদেছি, আমার নবদ্বীপবাসীর জন্য কেঁদেছি, কিন্তু এই দ্বিতীয়বার বিয়ের পর আমি যে শ্রীবাস সঙ্গনে দরজায় খিল দিয়ে 1 বৎসরের জন্য নিশিকীর্তন করি, আমি যে বিশ্ববাসীর জন্য কাঁদবো মা, আমি যে বিশ্ববাসীর জন্য কাঁদবো। আজ নতুন বিয়ে হওয়া স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ফুলসজ্জার গৃহে রেখে বলছে, হাতটা ধরে বলছেন, প্রিয়া, ও প্রিয়া, তুমি আমার এমন সহধর্মিণী হয়েও প্রিয়া, যার সহায়তায় আমার কৃষ্ণ ভজনের পথে যেন কোনো বাধা না থাকে। প্রিয়া, ও প্রিয়া, তুমি আমার এমন সহধর্মিণী হয়েও যার চোখের জলে আমার কৃষ্ণ ভজনের পথ যেন পরিষ্কার হয়ে যায়, প্রিয়া, যেন পরিষ্কার হয়ে যায়। এই বলে তার স্ত্রীকে বিদায় জানিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, আমি তো ছেলে হয়ে আমার ছেলের কর্তব্য পালন করেছি, এবার তুমি মা হয়ে তোমার মায়ের কর্তব্য পালন করো। এবার আমি আসি মা, এবার আমি আসি। আমার মায়ের কর্তব্য কি শুধু ছেলেটিকে ওই ভালো স্কুলে পড়িয়ে ভালো চাকরি দেওয়া এতটুকুতেই সীমাবদ্ধ? না, এইটুকুতে কিন্তু সীমাবদ্ধ নয়। মা অর্থাৎ দয়া, মমতা, মা অর্থাৎ মমতা, মায়ের নামটি শোনা মাত্রই মায়া মমতা যেন কানে বেজে ওঠে। আর ছেলেকে ধর্মের পথে এগিয়ে দেওয়াই হলো মায়ের আসল কাজ। মা, এই যে আমরা কথাটা শুনেছি, কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কিন্তু কখনো নয়। মাতা কিন্তু কখনো কু হয় না, খারাপ হয় না। কিন্তু এই কলি যুগে যা পরিস্থিতি যা দেখতে পাচ্ছি মা বলাটা হয়তো তাকে যায় না। এমন একটা ঘটনার কথা আপনাদেরকে বলবো, সেই মা নাকি কোনো পিশাচ সেটা আমি জানি না। তোমার ইউএস এর ঘটনা, আমাদের ইন্ডিয়ার কিন্তু ঘটনা নয়। একজন মা কি করেছে না, ক্রিস্টিয়ান ক্যান্ডেলেন তার নাম, তার তার মেয়েকে কি করেছেন জানেন? তার মেয়েকে, 16 মাসের মেয়েকে বাড়িতে রেখে তার কাছে কয়েকটা দুধের পাত্র রেখে যাতে সে খেতে পারে সেই জন্য রেখে চলে গিয়েছেন 10 দিনের জন্য। কি করতে? ঘুরতে। 10 দিনের জন্য ছেলেটা, 16 মাসের ছেলেটা কিন্তু একাই ঘরে ছিল। যবে এই ঘটনাটি আমি পড়লাম ফেসবুকে, সত্যি বলছি হৃদয়টা কেঁপে উঠলো। কি হয়েছে জানেন? সেই ছেলেটার ক্ষেত্রে কিন্তু আর অন্য কেউ ছিল না। সেই ছেলেটা এতটা কষ্ট পেয়েছে, এতটা যন্ত্রণা পেয়েছে যে সে নিজের মলমূত্র পর্যন্ত খেয়েছে। খেয়ে বেঁচে থাকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। ওই ছোট ছেলে, 16 মাসের ছেলে কি পারে? পারে না। আবার 10 দিন পরে যখন সে মা ফিরে আসে, দেখলো কি ছেলেটা মৃত্যুকে বরণ করেছে। তার শাস্তিও হয়েছে। শাস্তি হয়েছে কি? যাবজ্জীবন কারাদণ্ড। তাকে কি মা বলা চলে? সে কি মা? আমার তো মনে হয় না। যদি মা হতো
তাহলে কি তার মধ্যে মায়া মমতা রইত না? ওই ছোট্ট ছেলেটাকে যে ফেলে চলে গেল, সে কি মা? মা নয়। তাহলে মায়ের কর্তব্য কি? না ছেলেকে ধর্মের পথে এগিয়ে দেওয়া। তাই আজ গৌর সুন্দর আমার দুজনকে বিদায় জানিয়ে চলে গেছেন সেবা সঙ্গনে দরজায় খিল দিয়ে 1 বৎসরের জন্য নেশে কীর্তন করতে।